বাংলাদেশে একটি রাষ্ট্র, কিন্তু একটি রাষ্ট্রের দিকে কত সক্রিয় নজর। কুকুরচিনের নজর বাংলাদেশের দিকে। আমাদের পার্শ্ববর্তীদের স্বামী স্ত্রীর সম্পর্ক, রক্তের সম্পর্ক যাদের সাথে, তাদেরও আমাদের বাংলাদেশের দিকে নজর। ইউএসএর আমাদের বাংলাদেশের দিকে নজর, চীনের আমাদের বাংলাদেশের দিকে নজর। যে যেভাবে পাশে সেভাবে আমাদের বাংলাদেশ চিরিবিরে খাওয়ার চেষ্টা করছে। আমি কয়েকদিন আগে পার্বত্য চট্টগ্রামে ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখে আমাদের বাংলাদেশি মানুষ, মুসলমানদের কোন আধিপত্য সেই জায়গায় নেই। যারা আমাদের বাংলাদেশকে ভেঙে তারা নিজেদের আলাদা রাষ্ট্র বানাইতে চায়, চাকমারা বা যে সংগঠনকে বলা হয় কুকিচি, তাদের সাম্রাজ্য ওখানে গঠিত হচ্ছে। আমাদের বাংলাদেশে মানুষের সে জায়গায় আধিপত্য না, আমাদের বাংলাদেশে মুসলমানদের সে জায়গায় আধিপত্য। আমি রাঙামাটি গিয়েছি, আমি সাজেক গিয়েছি, আমি কক্সবাজারে গিয়েছি, আমি বান্দরবন গিয়েছি, আমি সব জায়গায় আমার একটি ব্লগ চ্যানেল আছে, সেই ব্লগ ভিডিও তৈরি করতে আমি সেখানে গিয়েছি। সেখানে আমাদের বাংলাদেশে মুসলমানরা উচ্চস্বরে কথা বলার মতো সেই সাহসটুকু পায় না। আমাদের বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম, আমাদের বাংলাদেশের সাজেক, আমাদের বাংলাদেশের রাঙামাটি। ও আমার আরেকটি বিষয়ের কথা মনে পড়েছে। আমাদের বাংলাদেশে ভ্রমণ প্রিয় মানুষের জন্য সাজেক কেমন একটি জায়গা। আমাদের বাংলাদেশে প্রতি বৃহস্পতিবার, শুক্রবার কমপক্ষে 7 থেকে 8,000 মানুষ সেই জায়গায় ঘুরতে যায়। মুসলমানরা গিয়ে 2 রাকাত নামাজ পড়বে, সেই 2 রাকাত নামাজ পড়ার মতো মসজিদ, সেই জায়গায় মসজিদ তৈরি করতে যখন গিয়েছে, তখন পাহাড়ি চাকমারা এবং কুকিচি, যারা আমাদের বাংলাদেশটাকে ভেঙে আলাদা রাষ্ট্র বানাইতে চায়, তারা আন্দোলন করেছে। যদিও সেখানে এখন সেনাবাহিনী হস্তক্ষেপের কারণে সেখানে মসজিদ তৈরি হয়েছে। এবার রোজার ঈদে আমি সাজেকে ঘুরতে গিয়েছিলাম। আমাদের বাংলাদেশের পর্যটক, আমাদের বাংলাদেশের মুসলমান যে যে ঘুরতে যাবে, কতটা অনিরাপদ, কতটা ভয়ঙ্কর, যে সেনাবাহিনী আপনাকে সামনে পিছনে উভয় দিক দিয়ে বহরা দিয়ে তারপরে সাজেকে ঢুকিয়ে দেবে। এবং আপনি সাজেকে ঢুকবেন, তারপর সেনাবাহিনী আপনাকে পাহারা দিতে থাকে। কারণ যে কোনো সময় আপনাদের মুসলমানদেরকে, আমাদের বাংলাদেশের মুসলমানদের, পর্যটকদের, ভ্রমণ প্রিয় মানুষদের যে কোনো সময় তারা খেয়ে দিতে পারে। যার ফলে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তাদের বহরা দিয়ে একা সাজেক পর্যন্ত পৌঁছে দিয়ে এতটা আতঙ্কিত আমাদের বাংলাদেশের মানুষ, এবং এতটা আতঙ্কিত আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, এতটা আতঙ্কিত আমাদের বাংলাদেশ সরকার। কারণ আমাদের বাংলাদেশ, একটি বাংলাদেশ, এত সক্রিয় নজর, আপনি যতই বলবেন ততই কম হয়ে যাবে। আমাদের পার্শ্ববর্তীদের স্বামী স্ত্রীর সম্পর্ক, রক্তের সম্পর্ক কাদের সাথে? ভারতের সাথে। সেই ভারত আমাদের বাংলাদেশকে যেভাবে লুটিপুটি খাওয়ার চেষ্টা করছে। আমাদের বাংলাদেশের কেমন আধিপত্য সেটা তো আপনারা দেখেন। বিভিন্ন সময় বিভিন্ন হিন্দু সংগঠনগুলো আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে কিভাবে আক্রমণ করে, এবং বিভিন্ন সময় আমাদের বাংলাদেশের মানুষরা কিভাবে তাদের আক্রমণের শিকার হয়েছে। প্রতি বছর প্রতিনিয়ত আমাদের বাংলাদেশের সীমান্তে কিভাবে আমাদের বাংলাদেশের মানুষকে নির্মমভাবে হত্যা করছে, পাখির মতো গুলি করে হত্যা করছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আমি যতই ভাবছি ততই আমি আশ্চর্য হচ্ছি। কি আমাদের বাংলাদেশকে আদৌ স্বাধীন থাকে? বর্তমানে আমাদের বাংলাদেশের মানচিত্র, সেই মানচিত্রকে আদৌ আমরা টিকিয়ে রাখতে পারব? কেমন হুমকির মুখে আছে আমাদের বাংলাদেশের মানচিত্র? কাদের? চাকমাদের। মুসলমানদের কোনো আধিপত্য নেই, মুসলমান কোনো কথাই বলতে পারে। চাকমারা যেভাবে চালাচ্ছে সেভাবে আমাদের বাংলাদেশের মানুষ, সেভাবে আমাদের বাংলাদেশের মুসলমানদের চলতে হচ্ছে। মানে বান্দরবনে যান, যারা ঘুরতে গিয়েছেন, যারা পর্যটক প্রিয় মানুষ আছে, যারা ঘুরতে ভালোবাসেন, ভ্রমণ প্রিয় মানুষ আছে, আমি তাদেরকে বলছি, তারা যারা গিয়েছেন তারা বলতে পারবেন যে রাঙামাটিতে কাদের আধিপত্য বিস্তার হচ্ছে, এবং রাঙামাটির প্রত্যেকটা পাহাড় পর্বতে কাদের আধিপত্য এখন বিস্তার, এবং প্রত্যেকটা পাহাড় পর্বত কারা দখল করে রয়েছে। এখন যে তারা আমাদের বাংলাদেশ থেকে আলাদা হতে চায়, তারা যে কোনো সময় তারা আলাদা হতে পারবে, এমন একটা পরিস্থিতি আছে। কারণ আপনি রাঙামাটির কথা বলবেন, রাঙামাটির প্রত্যেকটা পাহাড়ের প্রত্যেকটা অলিতে সব জায়গায় দেখবেন চাকমাদের আধিপত্য, যাদের দ্বারা গঠিত হয়েছে কেএনএফ বা কুকিচি, যারা আমাদের বাংলাদেশটাকে ভেঙে, আমাদের বাংলাদেশের কিছু অংশ নিয়ে, আমার বাংলাদেশ পার্বত্য চট্টগ্রামকে নিয়ে, এবং ভারতের মিজোরাম থেকে শুরু করে এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে যারা আলাদা একটা রাষ্ট্র বানাতে যায়, এবং নেতারা মানচিত্র ছিল, তারা কতটুকু যেখানে একটা রাষ্ট্র বানাতে চায়, একটা দেশ বানাতে চায়, সেই বিষয়ে তারা একটা মানচিত্র দিয়েছে। তার ভিতরে ভারতের কিছু অংশ পড়েছে, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম পড়েছে, এবং মায়ানমারের কিছু অংশ পড়েছে। তার এই জায়গাগুলো নিয়ে তারা আলাদা একটি রাষ্ট্র বানাতে চায়, যার ফলে আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বিভিন্ন সময় বিভিন্ন ডাকাতি পাকাতি হচ্ছে। বিভিন্ন সময় কয়েকদিন পর পর আমাদের বাংলাদেশে ব্রহ্মপুত্র মানুষ, আমাদের বাংলাদেশের পর্যটকটা ভয় থাকে, এই নিয়ে বান্দরবন বন্ধ হয়ে যায়, এই আমাদের বাংলাদেশে মারায়ন্তং বন্ধ হয়ে যায়, এই নিয়ে আমাদের বাংলাদেশে কক্সবাজার যাওয়া বন্ধ হয়ে যায়, এই আমাদের বাংলাদেশ সাজেক যাওয়া বন্ধ হয়ে যায়। এমন সবসময় ভয় থেকে আমি যে ঘুরতে গিয়েছি, এবার ঈদের পরে যে আমি সাজেকে ঘুরতে গিয়েছি, যে আমি প্রথম বান্দরবনের টিকিট কাটছিলাম, কিন্তু ঈদের কয়েকদিন আগে শুনি বান্দরবন যাওয়া বন্ধ, বান্দরবন এখন পর্যটককে ঢুকতে দেয় না। তারপর আমি সাজেকে ঘুরতে গিয়েছি। এতটা আতঙ্কিত আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, এতটা আতঙ্কিত আমাদের বাংলাদেশের মানুষ। আমাদের বাংলাদেশ সবচেয়ে সুন্দর জায়গা কোথায় অবস্থিত? পার্বত্য চট্টগ্রাম। সেই পার্বত্য চট্টগ্রামকে তারা কিভাবে আধিপত্য বিস্তার করছে সেটা আপনারাই দেখছেন। আর যতই বলবেন আর যতই চিন্তা করবেন ততই আশ্চর্য হবেন তারা কিভাবে তাদের টাইমলাইন সাজাইছে, এবং তারা বিভিন্ন সময় আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, আমাদের বাংলাদেশ প্রশাসন, আমাদের বাংলাদেশের বিভিন্ন মানুষদেরকে সরকার বিভিন্ন সময় বিভিন্ন হুমকি দিচ্ছে।
এবং তারা যে দাবি করছে সেই দাবি আমাদের বাংলাদেশ সরকার মেনে নিচ্ছে, আমাদের উপর মহলে যারা আছে তারা মেনে নিচ্ছে, কারণ না মানা ছাড়া কোনো উপায় নেই। আমাদের বাংলাদেশ বর্তমান সম্পদের অভাব, ইউরোপ আমেরিকা সবাই আমাদের বাংলাদেশের দিকে একটা নজর দিয়ে রাখছে, শকুনের নজর এখন পুরো বাংলাদেশের দিকে রয়েছে। যে কোনো সময় যে যেভাবে পাশে সেভাবে আমাদের বাংলাদেশের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করে, যেভাবে পাশে সেভাবে আমাদের বাংলাদেশকে তারা ঘায়াল করার চেষ্টা করতেছে। যতই দিন যাবে ততই দেখেন আমাদের বাংলাদেশ কেমন পরিস্থিতি, আমাদের বাংলাদেশ টাইমলাইন কিভাবে সাজানো হয়। আমাদের বাংলাদেশ ডলার সংকট আছে, আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন অবঘটন ঘটছে, আমাদের বাংলা সন্ত্রাসী হামলা থেকে শুরু করে বিভিন্ন সময় একের পর এক ঘটছে। যারা আমাদের বাংলাদেশের বিশেষজ্ঞ, যারা আমাদের বাংলাদেশের মানুষের সমস্ত বিষয় নিয়ে ভাবে, আমাদের বাংলাদেশ সমস্ত বিষয় নিয়ে যারা কথা বলে, আমাদের বাংলাদেশ রাজনীতি পলিটিক্স সমস্ত বিষয় নিয়ে যারা কথা বলে, তারা সবসময় বলেছে আমাদের বাংলাদেশ চট্টগ্রাম কতটা আতঙ্কের মুখে আছে, কতটা ভয়ঙ্কর পরিস্থিতি আছে। যতই দিন যাচ্ছে ততই আমাদের বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম আমাদের বাংলাদেশ ভয়ঙ্কর হুমকির মুখে পড়ছে। যতই দিন যাচ্ছে ততই আমাদের বাংলাদেশ লুটেপুটে খাওয়ার চেষ্টা করছে। আমাদের বাংলাদেশের আশেপাশের মানুষরা এবং শকুনরা আমাদের বাংলাদেশের দিকে নজর রেখেছে, যেভাবে পারবে সেভাবে আমাদের বাংলাদেশটা খাবে। তাই সতর্ক থাকবে। এমন যারা কথা বলে, আমাদের বাংলাদেশ সাংবাদিক আছে শুরু করে পিনাকি ভট্টাচার্য, আরো বিভিন্ন সাংবাদিক আছে এবং বিভিন্ন ভালো ভালো মানুষ আছে, বিভিন্ন মানুষ যারা আমাদের বাংলাদেশ কিনে ভাবে, আমাদের বাংলাদেশ রাষ্ট্র নিয়ে, আমাদের বাংলাদেশ পলিটিক্স নিয়ে, আমাদের বাংলাদেশ সাধারণ মানুষ কিনে ভাবে, তারা যে সময় যে কথা বলছে এগুলো তো মানবেন, শুনবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন। এবং যারা কোনো আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করুন, অবশ্যই আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। এবং আমাদের বাংলাদেশটা কতটুকু আতঙ্কিত আছে এবং কতটা ভয়ঙ্কর পরিস্থিতি আছে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমাদের সাথেই থাকবেন, ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।